আমি মাঝে মাঝে আশ্চর্য হই, এরা আসলে আখিরাতে কি জবাব দেবে। নিজের নামে লেখে মাওলানা, আল্লামা, মুহাদ্দিস, মুফাসসির, বিশ্বখ্যাতি আলেম, এগুলাতে বলছো 1000 মণ দুধ 1 ফোঁটা কি? হ্যাঁ মামা একজন একবারে জোরে কইছে 1000 মণ দুধ 1 ফোঁটা সোনা দিলি কি হয়? তো নবীর শানে বিয়াদবি করে আল্লামা হলে কোনো লাভ না, ইমাম হলে কোনো লাভ না, সব শেষ। তুমি দাড়ি রাখছো সুন্নাত, দাড়ি কি আল্লাহর না নবীর? আহা, এই দাড়ি রেখে যদি নবীর বিরোধী করো, তুমি কিভাবে কবরে চেহারা দেখাবে? তোমাকে যখন নামাজে জানাজা দেওয়া হয় কয় তাকবীর বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবার? 4 বারের পরে লাশটা কি সালাম দেওয়ার পরে লাশটা কি করে নেয় না কবরে? কবরে নিতেও একটা স্লোগান আছে কিনা? কি আছে আপনারা বলেন? আল্লাহু রাব্বি মুহাম্মদ, আবার বল আল্লাহু রাব্বি মুহাম্মদ। যে মিলাদুন্নবী পালন করতেছেন, কবরে লাশটা যাওয়ার আগে নবীর নামের স্লোগান পাওয়া যায় কি যায় না? কেমন? জানাজার পরে আপনাকে নিয়ে যাবে কবরের পশ্চিম পারে। দেখেন, একটা হচ্ছে দুনিয়ার শেষ দিন, আরটা হচ্ছে আখিরাতের প্রথম। দুনিয়ার শেষ, আখিরাতের প্রথম। দেখেন, শেষ যেখানে, প্রথমে সেখানে জায়গা কিন্তু একটা। ওই জায়গার নাম কি? কবর। বলেন ওই জায়গার নাম কি? তুমি যাচ্ছ দুনিয়ার থেকে, তুমি গিয়ে পৌঁছবে আখিরাতে। এই যাওয়া এবং আসা, যাওয়া এবং পৌঁছার মাঝখানে একটা কথা আছে, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বলেন নবীর সারা আখিরাতে কোনো দাম আছে? কত বড় সাহস! কবি টাইটেল পান মুহাদ্দিস, আমার এলেমে আমার জান্নাতে নিবে। তো নবী কই? নবীকে আমি বিয়োগ করছি, তোর জায়গা জান্নাতে না, তুই যা। আমি সকল আলেম ওলামাকে, সকল প্রিন্সিপালকে, যারা মাইকের আওয়াজ শুনতেছ, তোমাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবর কবর কবর, সেই কবরও মিলাদুন নবীর নবী লাগবে। এই দুনিয়ার থেকে যেদিন বিয়োগ হয়ে কবরে যাবে, ওই যাওয়া আর সেখানে পৌঁছা, এর মধ্যে আমার নবী লাগবে। সুন্নি জনতা 2 হাত তুলে বলো, আমরা নবী চাই কি চাই না? নবী লাগবে। তোমাকে যদি খবরের প্রশ্ন করে, মান রব্বুকা, আমি প্রিন্সিপাল। ওয়ামা দীনুকা, আমি আন্তর্জাতিক বক্তা। তোমাকে বলতে হবে। যখন তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন রব্বি আল্লাহ। মা দীনুকা দীনুল ইসলাম। যখন নবীর বেলায় বলা হবে, তখন তোমরা দেখাই দিতে পারবে কবরে হাজা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবং সব বেলা অনেকের মুখে, কিন্তু নবীর বেলায় নয়। একটা কথা বলে যাচ্ছি, আলেম ওলামার থেকে, আমার বাবা আহমদ হোসেন আল কাদের থেকে আমরা পরে ফতোয়া নেবেন। যারা নবী মানে না, যারা নবীর বিরোধী করে, অতীতে করেছে, এখনো করতেছে, সামনে করবে, তাদের একটা মাত্র দোষ, সেই দোষ হচ্ছে তাদের জন্মের মধ্যে দোষ। আপনি কি রাগ হয়েছেন? নবীর কথা বলতে গিয়ে যদি কণ্ঠের মধ্যে কোটি কোটি গুল্লি আছে, বুকের মধ্যে যদি লাখো লাখো তীর আছে, তীর হজম করব, গুল্লি হজম করব, তবু মৃত্যুবরণ করব, তবু নবী ছাড়তে পারবো না। বলেন ঈমান হেফাজতের মালিককে? আল্লাহর প্যারা নবী সরকারে কায়নাতের জবান মুবারক থেকে আওয়াজ আসতো, উমর
ওসমান গনি জিন্নুরাইন মৌলা আলী আমার সিদ্দিক আকবরকে আমার পাশেই খবর দাও, আমার পাশে তার খবর দাও। যখন তোমরা তাকে খবর দিবে তখন তাকে আমি রিসিভ করব। এই জন্য আপনাদের থেকে একটা অনুরোধ, আপনার মৃত্যুর পরে বিদায় গোসল হবে। কি গোসল? বিদায় গোসল। যে গোসলের পর আর ঘর নাই, স্ত্রী নাই, খানা নাই, দরজা দিয়ে ঢুকা নাই, সেই গোসলের পরে আপনাকে নিয়ে যাবে কবরে। ওই গোসলটা হবে কুমকুম গরম পানি। কি পানি? আবার সেখানে একটা ফাতাও দেয়। বলেন কি ফাতা? কি বড়ি ফাতা দেয়, বট ফাতা দেয় না? কা কি ফাতা? বড়ির ফাতা। বড়ির ফাতা বড় না বট ফাতা বড়? বড়ি ফাতা দেয় যখন আপনাকে সামাজিকভাবে মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, গ্রামের কোনো ব্যক্তি হোক, যখন আপনাকে গোসল দিবে। এই মেয়র সাহেব কত সই করেছে, প্রিন্সিপাল সাহেব কত সই করেছেন, আমার বাবা আলাউদ্দিন জিয়াদি কত সই করেছেন, কিন্তু আজকে সই করার হাত এখন মরা খাটের উপর কি সোজা শুয়ে আছে। কলম দিলেও কলম ধরতে পারবে না, শুয়ে আছে। গরম পানি দিয়ে গোসল দিবে। গরম পানি গোসলের সময় একটা গামছা দিয়ে, একটু সাবান দিয়ে, একটু আপনাকে গায়ে কি করবে, ডলবে, আর একটু একটু পানি দিবে। মুর্দার তখন চিৎকার দিবে, আল্লাহ, ও আল্লাহ, এই বিপদ থেকে, এই আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, ডলা দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তখন নানার দিক বলেন, দাদার দিক বলেন, শ্বশুরের দিক বলেন, বাবার দিক বলেন, নানির দিক বলেন, দাদার দিক বলেন, কেউ আপনার আপন নয়। দুনিয়া তো শেষ, এখন আপনার গোসল হচ্ছে। ওই মুহূর্তে আপনি যখন চিৎকার দিবেন, আপনার আওয়াজ কেউ শুনবে না। ওই মুহূর্তে মদিনার নবী রওজা মুবারক থেকে আপনার চিৎকার শুনে আপনাকে রহমত দান করুন। যাও, ওই মুহূর্ত নবী আমাদের কাছে আসে। আবার গোসলে পড়ে কবরের সওয়াল। দেখেন মিলাদুন নবী, নবীর কত দাম। আপনাকে যখন কবরে সওয়াল করবে, সেখানে মুনকির নকির কবর আসবে। তার কি বাংলা ভাষায় কথা বলবে, না উর্দু ভাষায়, না ইংলিশ ভাষায়, না আরবি ভাষায়? জর্মান কি ভাষা? পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে বইগুলি, কিতাবগুলি পড়তে হয়। আপনাকে প্রশ্ন করতে, আমার মনে আপনাদের অধৈর্য হয়ে গেছে। আমি মাইক সারি দিলে মনে আপনারা খুশি হয়ে যাবেন। মাইক সারি দিন, চলবে? এর বলে 1 ঘন্টা চলবে, কারণ আমার বাবা তো আসছে, হুজুর আসছে, হুজুর আসছে, ঠিক আছে, তো কোনটা মানতে হবে? খবরের সওয়াল আরবি। সে সওয়াল আপনারা যখন পরীক্ষা দিয়ে দিলেন, অনেক সময় ম্যাজিস্ট্রেট আসে। ম্যাজিস্ট্রেট আসে কি পরীক্ষার ছাত্রকে লিখে দিতে, পরীক্ষা কিভাবে হচ্ছে তা দেখতে। নকল ফাইলি ম্যাজিস্ট্রেট কি কোলাকুলি করে? ধন্যবাদ, তুমি নকল করার পরে আমি তোমাকে 1 কোটি ধন্যবাদ। ইতি অমুক ম্যাজিস্ট্রেট। দেখো, কবর যেখানে তোমার ডানে বামে সামনে উপরে কেউ নেই,
সেখানে তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে প্রশ্ন করে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু, প্রশ্ন করবে। তখন তুমি নকল, কলম নেই, কাগজ নেই, তুমি শোয়া। ওই মুহূর্ত তোমার আমার কেউ নাই কবরের ভিতরে। সাংবাদিক ভাইয়ের একটু ভালো মতো জানবেন, যারা লেখক তারা একটু ভালো মতো শুনবেন, কারণ প্রত্যেক কথা নিয়ে তামসা করা যায় না। যেখানে তোমাকে প্রশ্ন করা হবে, মুনকির নকির প্রশ্ন করবে। দুনিয়ার কেউ নাই, খাতা নাই, কলম নাই, ম্যাজিস্ট্রেট নাই, কেউ নাই। সেখানে একমাত্র আল্লাহ এবং তার হাবিব রাসূলুল্লাহ। সেই প্রশ্নগুলিকে সুন্দর করে জবাব দেওয়ার জন্য আমার নবী আপনাকে সাহায্য করবে। তাই আপনাদের অন্তরে আজকের থেকে অতীত আপনাদের মনে আছে, মিলাদুন নবীকে গেঁথে নেবেন। মিলাদুন নবী, অনেকগুলো মিলাদ নাই, কিয়াম নাই, কিচ্ছু নাই, সব জায়গা আছে, তোমার নসিবে নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। শুনুন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার কাছে মুফতি আহমদ ইয়ার খানেমি রহমতুল্লাহ আলাইহি, যিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে রূহ, তাফসীরে নবী, এবং আরেকটা কিতাব লিখেছেন শান হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন। এই তাফসীরও আমার মাদ্রাসা আছে, এই কিতাবটা আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? আল্লাহু আকবার। আমি কি কথা বলতেছিলাম বাবা কিছুক্ষণ আগে? হ্যাঁ, সওয়াল জবাব তো হবে। কি কথাটা লাস্টে বলছিলাম? হ্যাঁ, রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরে সাহায্য করে। সেখানে একটা কথা পড়েছিলাম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। আল্লাহ হচ্ছে প্রথম, আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শক্তি যেখানে উৎপত্তি হয়, শক্তির উপর যার শক্তি, ক্ষমতার উপর যার ক্ষমতা, হুকুমের উপর যার হুকুম, তিনি হচ্ছেন আল্লাহ। তো ওই নবী আউয়াল, সৃষ্টির আউয়াল, সৃষ্টির প্রথম, নবী আখির, নবী শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তৈয়ার হয়েছেন তখনও তিনি নবী। যখন তিনি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে আসতেছেন তখনও তিনি নবী। যখন এসে গিয়েছেন তখনও তিনি নবী। যখন দুনিয়ার থেকে জাহিরি বিদায় নিয়েছেন তখনও তিনি নবী। রওজা পাকে আসেন তখনও তিনি নবী। যখন তিনি হাসরের ময়দানে উঠবেন তখনও তিনি নবী। নবীর জন্য বিশাল একটা আসন আল্লাহ পাক সাজিয়ে রাখবেন, যেটা আযান দোয়ার মধ্যে আমরা দেখি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آتي محمد الوسيلة والفزيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا للذي وعدت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। জোরে বলেন মারহাবা। তো নবীজি হাসরের ময়দানে উঠবেন। হাসর ময়দানে উঠে মাকামে মাহমুদে তিনি যাবেন না, তিনি সিজদায় পড়ে কাঁদবেন।
তিনি নবী, তিনি জান্নাতে যাবেন, তিনি কাঁদবেন কেন? আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত যাচ্ছি না জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমার একজন ইমানদারের কলবে আমার প্রেম থাকবে, তুমি আল্লাহর প্রেম থাকবে। তাদেরকে আমার নবী বলেছেন, এ আলী, এ ফারুক আজম, তোমরা আমার জামাটা হযরতে ওয়াইস করির হাতে দিবে এবং আমার সালাম পৌঁছাবে, এবং এই জুব্বা মুবারক ওয়াজ করিনি গায়ে দিয়ে আল্লাহর কাছে যেন আমার উম্মতের জন্য দোয়া চায়। সব একটু একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো, পড়েছি হাদিসে জীবনের গুণ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে, বলো, মুনকির নকির আসিয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো, আমরা নবীকে কবরও চাই কি চাই না? হাসরও চাই। নবী উম্মতি উম্মতি বলবে, আর নবী উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাই দিবে। আর এখন বলে নবী মানুষকে কি সুপারিশ করবে, নিজেও তো আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে। যারা বলে নবী বাঁচাইতে পারবে না, নিজেও বাঁচবেন না, এরা কি আলেম না জালেম? আল্লাহ জালেমকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করো। দেখেন কেমন নবী, হাসরের পরে ফুরসরাত পার হয়ে জান্নাত, জান্নাতের দরজা গেট আছে কিনা? আখিরাতের বয়স কত জানেন? দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার কত বছর? আর আখিরাতে তো কি করবেন? এখন তো 3 ঘন্টা পড়লে এ গামাচ্ছে, ফাঁকা দাও, এই দাও, সেই দাও। হাসর মাদের কি করবেন? এই জন্য যারা আমাদের মুরব্বী, যারা আমাদের ক্লাসমেট, যারা আমাদের সমাজের এক, আমি সকলকে বলবো, সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে নবীকে মেনে নিন, ওলি আল্লাহদেরকে মেনে নিন, আল্লাহকে মেনে নিন। আপনি বলুন, আল্লাহ আমার মতো পাপী তাপী আর কেউ নাই। ও আল্লাহ, নবীর উসিলায় আমার জানা ওয়াজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ তুমি নবীর উসিলায় মাফ করো। সবাই বলেন, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে গন্ধম খেয়েছে। কোথায়? জোরে বলুন না, কোথায়? বেশ, কেঁদেছেন কত? শত বছর কাঁদার পরে আমার নবীর নাম মোবারকের কারণে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তো বাবা আদম যদি আমাদের নবীকে মেনে থাকে, দোয়াজারির পুরসভার ভাইয়েরা, এই থানার ভাইয়েরা, বাংলাদেশের ভাই বোনেরা সবাই চিৎকার দিয়ে বলেন, আমরা নবীকে উসিলা করতে চাই কি চাই না? নবীকে উসিলা করা কি বেদাত না ইবাদত? আর একটু জোরে বলেন, কি আমরা কি বেদাত চাই না ইবাদত চাই? এই জন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে, আমাকে কিন্তু বলে নেই হুজুর এই থেকে শুরু করবেন, সেইতে আপনি শেষ করবেন, কিন্তু ওনাদের যে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। বাবা, আমার বাবা আলাউদ্দিন জিহাদি
খুব আদর করি তাকে আমি, সেও ঢাকা থেকে আসছে, তারও তো কিছু কথা শোনা দরকার আছে। সে নিজেই প্রথম আসি বসে, বাবা আপনি কোনো মনে কষ্ট নেবেন না, আমি আসছি ওয়াশ। একটা কথা আছে না, অনেকে মামুর কাছে নানার বাড়ি কথা বলে। এই জন্য যে সমস্ত আলেম ওলামা এসেছেন, আল্লাহ তাদেরকে সুন্দর বক্তব্য দেওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা বসেছেন, আল্লাহ বসার তৌফিক দান করুন। আমরা যেন শরীয়ত, তরিকত, মারফত, হাকিকতকে মানি। আমরা যেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া তরিকা মানি। আরও অনেক তরিকা আছে, সব তরিকাকে মানি। আল্লাহ পাক স্বাধীন সোনার বাংলাদেশে রহমত দান করুন। আল্লাহ এই থানার মধ্যে রহমত দান করো, এই পুরসভার মধ্যে রহমত দান করো। আল্লাহ প্রত্যেকটি যুবককে, নওজওয়ানকে, কলেজ, স্কুল, ভার্সিটির ছাত্রদেরকে, যারা কৃষক, শ্রমিক, সকলকে তোমার ইবাদত, নবীর মহব্বত করার তৌফিক দান করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আক্কল আর ব্যাকল। ব্যাকলের আল্লাহ কয় তুই কে আমি কে, কয় তুমি তুমি আমি আমি, কয় আরো জাহান্নামে যাবে। আর আক্কলকে আল্লাহ বলে তুমি কে, আমি আপনি আমার রব, আমি আপনার বান্দা। ব্যাকলকে জাহান্নামে দিয়েছে, আক্কল আছে। এই জন্য আমার আক্কলের দ্বারা এটাই বুঝেছি, আমার পরে যারা ওয়াজ করবেন তাদেরও বয়ানের সুযোগ যথেষ্ট রয়েছে, তারাও করবেন। আবু সুফিয়ান খান আবিদি আল কাদের বক্তব্য এখানে শেষ করলাম। যাওয়ার আগে বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর মাশায়েখ ওলি আল্লাহগণ যারা দুনিয়াতে ছিলেন, আজকে নাই, আল্লাহ পাক তাদের মাজারে আমাদের সওয়াব পৌঁছে। আর এই দেশে যত কবরস্থান আছে, প্রত্যেকটা কবরবাসী, মা বোন, ভাই বাবা, আত্মীয় স্বজন যাদের আছে, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।